বন্ধুরা, অবশেষে একটি এমন খবর এসেছে যেটা শুধু উত্তরপ্রদেশ নয়, গোটা দেশের মুখ উজ্জ্বল করে দিয়েছে। ভাবতেই পারেন, উত্তরপ্রদেশের বালিয়া জেলা, যেটা এতদিন প্রায় অবহেলিত ছিল, এখন সেখানেই অফিসিয়ালভাবে কাঁচা তেলের হদিশ পাওয়া গেছে। তো এটি পাওয়া গেছে বালিয়া জেলাতে, আর ম্যাপে খুঁজলে দেখতে পাবেন যে এটি একদম পূর্ব উত্তরপ্রদেশে, বিহারের একেবারে গা ঘেঁষে। এই অঞ্চলটা বহু বছর ধরে উন্নয়নের আলো থেকে অনেকটাই দূরে ছিল, কিন্তু এবার ভাগ্যের চাকা ঘুরছে বলেই মনে হচ্ছে। এতদিন যেটা শুধু একটা সম্ভাবনার কথা ছিল, আজ সেটা বাস্তবে ধরা দিয়েছে। তো ওএনজিসি এখানে ড্রিলিং করছিল, আর তাদের খনন করা এক জায়গা থেকে মাটির গভীরে পাওয়া গেছে কাঁচা তেল। সব থেকে চমকে দেওয়ার মতো বিষয়টি কি জানেন, যে এই জমিটাই একসময় স্বাধীনতা সংগ্রামী চিট্টু পান্ডের পরিবারকে দেওয়া হয়েছিল। মানে ইতিহাস আর আধুনিক ভারতের ভবিষ্যৎ দুটি এক জায়গায় মিলেমিশে গেছে। দেখুন, আমি কিছু সময় আগেও এই বিষয়টি নিয়ে ভিডিও এনেছিলাম। শুরুতে যখন জানা গেল যে ওএনজিসি এই এলাকায় খনন চালাচ্ছে, তখন সত্যি খুব আনন্দ হয়েছিল। আশা জেগেছিল যে সত্যি যদি এখানে একটি তেলের সন্ধান পাওয়া যায়, তাহলে তো শুধু রাজ্যের নয়, বরং এই অঞ্চলেরও ভাগ্য বদলে যেতে পারে। আর সেই আশা এবার সত্যি হয়েছে। শুধু একটা কূপ নয়, রিপোর্ট বলছে এই পুরো এলাকায় আরো অনেক তেল থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভবিষ্যতে আরো অনেক কূপ তৈরি হতে পারে এবং আরো বড় স্কেলে এই উৎপাদন শুরু হতে পারে। এই খবরটা এমন একটা অঞ্চলের জন্য তো গেম চেঞ্জার হয়েই দাঁড়াবে, যেখানে আজও উন্নয়নের ছোঁয়া ঠিকঠাক পৌঁছায়নি। ভাবুন তো, চাকরির সুযোগ, ইন্ডাস্ট্রি গড়ে ওঠা, রোড, রেল, যোগাযোগ সবকিছু পাল্টে যেতে পারে শুধুমাত্র এই একটা আবিষ্কার দিয়ে। এবং এটিও ভাবায় যে বালিয়া, যে শহর একসময় ভারতের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, আজ আবার খবরের শিরোনামে। তবে এবার দেশের ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনারা কিভাবে বুঝে গেলেন যে 2 মাস আগেই বালিয়ায় ওএনজিসি কাঁচা তেল খুঁজছিল। তাহলে বলে দিই যে এই ব্যাপারে তখনই নিউজ ও আর্টিকেল প্রকাশ পেয়েছিল। ফেব্রুয়ারির 1 তারিখে একটি আর্টিকেল বেরিয়েছিল এবং তখনই আমি সেই নিউজটিকে কভার করেছিলাম। আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। আর তখন ভারত সরকারের তেল ও প্রাকৃতিক গ্যাস সংস্থা ওএনজিসি একটা বড় ড্রিলিং প্রজেক্ট শুরু করেছিল বালিয়া জেলায়। কিন্তু এটি কোনো ছোটখাটো প্রজেক্ট ছিল না। ওএনজিসির এই প্রকল্পে 80 থেকে 100 কোটি টাকা পর্যন্ত খরচ হয়েছে। আর যখন এত পরিমাণ টাকা খরচ করে ড্রিলিং করা হয়, যদি তারপরেও কিছু না পাওয়া যেত, তাহলে জনগণদের কথা শুনতে হতো। কারণ কাঁচা তেল হোক বা ন্যাচারাল গ্যাস, এই ধরনের অনুসন্ধান অত্যন্ত ব্যয়বহুল। অনেক সময় হয় কি যে আপনি শত কোটি টাকা খরচ করে গোটা এলাকায় খুঁজে দেখলেন, ডেটা জোগাড় করলেন, একের পর এক চেষ্টা করলেন, কিন্তু তেল বা গ্যাস কিছুই পাওয়া গেল না। সেই সঙ্গে ট্যাক্সপেয়ারদের হার্ড আর্নড মানিও জলে চলে গেল। কিন্তু এবার এমন কিছুই হয়নি, একটি ভালো ফল এসেছে। আর আপনি যদি লক্ষ্য করেন, তাহলে আর্থিকভাবে দুর্বল দেশগুলি সাধারণত বিদেশি বিনিয়োগ ছাড়া এমন রিস্ক নিতে চায় না, কারণ এটা একরকম গ্যাম্বেল। তেল পাওয়া যাবে কিনা তার কোনো নিশ্চয়তাই থাকে না। উদাহরণস্বরূপ আমি সেই ফেব্রুয়ারির আর্টিকেলের কথাই বলছি, যেখানে পরিষ্কার লেখা ছিল যে ওএনজিসি একটি কূপ খননের জন্য 85 কোটি টাকা ব্যয় প্রজেক্ট চালু করেছে। এখন আপনার মনে হতেই পারে যে 85 কোটি টাকা এত কেন খরচ হয়। আসলে এগুলি হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয় না, বরং বছরের পর বছর ধরে রিসার্চ হয়, ডেটা কালেক্ট করা হয়, বিভিন্ন ধরনের জরিপ চালানো হয়, যেমন স্যাটেলাইট সার্ভে, জিওকেমিক্যাল সার্ভে, গ্র্যাভিটি সার্ভে এবং ম্যাগনেটিক সার্ভে। এসব সবই একসঙ্গে চলে। এই ধরনের এক একটা স্টাডি করতে বছরের পর বছর লেগে যায়। আপনাদেরকে জানিয়ে রাখি, গত 3 বছরে শুধু বালিয়া অঞ্চলে ওএনজিসি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই ধরনের অনেক স্টাডি করেছে। তারপর সেই ডেটা ভারত সরকারের কাছে পাঠানো হয়, সেখানে তা বিশ্লেষণ করা হয়, আলোচনা হয়, তারপরেই একটা জেনুইন সম্ভাবনার ছবি উঠে আসে। এই সার্ভেগুলির ডেটা থেকে এটি অনুমান করা হয় যে হ্যাঁ, বালিয়ার নিচে মাটির গভীরে প্রচুর পরিমাণে কাঁচা তেল থাকতে পারে। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে এখানে ইনভেস্ট করা হোক, তারপরে ড্রিলিং শুরু করা হোক। যদি কিছু পাওয়া যায়, তাহলে সেটাই হবে একটি বিশাল সাফল্য। আর এখন সেই জমিতেই কাঁচা তেলের খোঁজ মিলেছে, যেটা ছিল চিট্টু পান্ডের পরিবারের। ওএনজিসি প্রথমে তাদের কাছে যায় এবং বলে যে আমরা এই জমিতে ড্রিলিং করতে চাই। পরিবারের সম্মতি নেওয়া হয় এবং তাদের লক্ষাধিক টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়। ওএনজিসি মোট 65 একর জমি লিজে নেয় পান্ডে পরিবারের থেকে, প্রাথমিকভাবে 3 বছরের জন্য। প্রতি বছর তাদের 10 লক্ষ টাকা করে দেওয়া হবে, এই শর্তে জমি লিজে নেওয়া হয়েছে। এখন ভাবুন, যদি ওই পরিবার বলতো যে না, আমরা জমি দেব না, আমরা চাষ করব, তাহলে পুরো প্রজেক্টটাই আটকে যেত। কিন্তু লাকিলি সবকিছু একটার পর একটা খুব পজিটিভ ভাবে ঘটেছে। জরিপে ভালো ফল মিলেছে, তারপরে পরিবারও রাজি হয়ে গেছে, আর ওএনজিসির টাকা দিয়ে লিজও নিয়েছে। এবং এখন প্রায় 3 বছরের গবেষণা ও পরিশ্রমের পর ওএনজিসি ঘোষণা করেছে যে আমরা কাঁচা তেল পেয়ে গেছি। তো এখন আপনি বুঝতেই পারছেন যে কেন এই খবরটি সবাইকে শেক করে দিচ্ছে। এখন ওএনজিসি সত্যি খুব ভালো কাজ করছে, কারণ গত 1 বছরে ওএনজিসি 5টি নতুন জায়গায় তেল ও প্রাকৃতিক গ্যাসের
সন্ধান পেয়েছে। এই ডিসকভারিগুলির মধ্যে আছে আসাম, গুজরাট এবং পশ্চিম ভারতের অন্যান্য জায়গা। এতে একটা ব্যাপার স্পষ্ট যে সরকার ওএনজিসিকে এই বিষয়ে কাজ করতে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। অর্থাৎ বলা হয়েছে যে তোমাদের হাতে টাকা আছে, তোমরা এক্সপ্লোর করো, খুঁজে বের করো, যদি দেশের মাটিতে কিছু থাকে তাহলে সেটা সামনে আসুক। আর বাস্তবেও তো তাই। ভারতের মাটি ইতিহাসে ভরপুর। একটা সময় এই ভূখণ্ড ছিল আফ্রিকান কন্টিনেন্টের অংশ। পরে টেকটনিক ড্রিফটের মাধ্যমে এটি এশিয়ার সঙ্গে যুক্ত হয়ে যায়। ডাইনোসর থেকে শুরু করে অজস্র সামুদ্রিক প্রাণী ও স্থলচর জীবের ইতিহাস আছে এই ভূখণ্ডে। যদি সঠিকভাবে ভারতের এই জমিকে এক্সপ্লোর করা যায় তাহলে প্রচুর পরিমাণে হাইড্রোকার্বন যেমন কাঁচা তেল, প্রাকৃতিক গ্যাস এসব পাওয়া একেবারেই অসম্ভব নয়। আর এই কারণেই তো আমরা এই জ্বালানিগুলিকে ফসিল ফুয়েল বলি। কারণ ফসিল মানেই হচ্ছে যে কোনো প্রাণীর অবশেষ যে বহু হাজার বছর আগে মারা গেছে, তার দেহের অংশ জমির নিচে চাপা পড়ে গেছে। এই প্রাণীরা, যাদের মধ্যে ডাইনোসর রয়েছে, সামুদ্রিক প্রাণী রয়েছে, সময়ের সাথে সাথে তারা মাটির নিচে চাপা পড়ে গেছে। আর এদের ওপরে জমেছে বালি, কাদামাটি, শিলা, তার ওপরে দিয়ে গিয়েছে তাপ আর চাপ। এইভাবেই কোটি কোটি বছরের প্রক্রিয়ায় তৈরি হয়েছে অয়েল, ন্যাচারাল গ্যাস এবং পেট্রোলিয়াম। তো যাই হোক, এটা তো সায়েন্টিফিক কিছু কথা, কিন্তু আসল কথা হলো যে ভারতের মাটির ইতিহাস যতটা পুরনো ঠিক ততটাই সম্ভাবনাময় এই দেশ। যদি আমরা সত্যি মন দিয়ে সার্চিং করি তাহলে আরো অনেক বড় বড় আবিষ্কার হতে পারে, বিশেষ করে এই ধরনের প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে উত্তরপ্রদেশ থেকে ঠিক কতটা তেল পাওয়া যাবে, আর আমরা কি এখনই সৌদি আরব বা ভেনেজুয়েলা বা রাশিয়ার মতো তেল সমৃদ্ধ দেশ হয়ে উঠব? দেখুন, এই জায়গায় পরিষ্কার করে বলা দরকার যে এখনই, অর্থাৎ এই মাত্রই জানা গেল যে এই এলাকায় কাঁচা তেল আছে। এখন ইতিহাস বলছে যখন একটা জায়গায় প্রথমে কোনো অয়েল আবিষ্কৃত হয় এবং যখন বিভিন্ন রিপোর্ট থেকে এটি বোঝা যায় যে বড় স্কেলে আরো তেল থাকার সম্ভাবনা আছে, তখন সেই এলাকার চারপাশেও একটার পর একটা অনুসন্ধান হতে থাকে এবং ধীরে ধীরে আরো অনেক জায়গায় তেলের সন্ধান মেলে। এই মুহূর্তে প্রায় 300 কিলোমিটার রেডিয়াসের মধ্যে অনুসন্ধান চালানো হবে। দেখা যাবে যে কোথায় কোথায় 3000 মিটার গভীরে তেলের অস্তিত্ব থাকতে পারে। তবে এই পুরো প্রক্রিয়ায় অনেকটা সময় লাগবে, কারণ শুধু তো তেল খুঁজলেই হবে না, সেটি কতটা গভীরে রয়েছে, তার পরিমাণ কতটা রয়েছে, আর উত্তোলন করতে কি কি টেকনোলজি লাগবে, এই সবকিছু তাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই ড্রিলিং প্রক্রিয়ায় প্রচুর পরিমাণ জল প্রয়োজন হয়। অনুমান অনুযায়ী প্রতিদিন প্রায় 25,000 লিটার জল লাগে একটানা খনন ও অনুসন্ধান চালাতে। তাই বলাই যায় তেলের মোট পরিমাণ কত সেটা এখনই বলা সম্ভব নয়। তবে আশা করা যায় যে আগামী কয়েক মাসের মধ্যেই আরো বড় কোনো আপডেট আসবে এবং যতই ডেটা সামনে আসবে আমরা বুঝতে পারবো যে এটি কোন দিকে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।